40 বছরের সেতুর দাবি পূরণ হয়নি। বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়। পঞ্চায়েতে তৈরি অস্থায়ী বাসের সাঁকোতে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ভারসাম্য হারিয়ে জলে পড়ে ঘটছে বিপদ। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় গ্রামে প্রসব হচ্ছে প্রসূতিদের। সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি। সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ। এদিকে গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্য বিপাকে পড়েছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা। ব্যাপক সমস্যার সম্মুখীন হয় হাজার হাজার মানুষ। সমস্যা হচ্ছে কি, আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না, আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না। এবার মার্কেট আসছে, লোক কাপড়া ভিজায় আসছে। এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে? আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে ভিজে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। তো এই রাস্তা পারাপার করতে কি প্রতিদিনই কি দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ, রোজই হচ্ছে। যারা বয়স্ক ব্যক্তি তারা পারাপার করতে পারছে কোনো মতো করে। তাই আমরা রাস্তা করে দেবো আমাদের সরকার, না আমরা একবারে বয়কট করে দেবো, ভোট দিব না। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নের মুখে। সেতুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট পারো গ্রামের ঘটনা। ছোট পারো থেকে ভাগ বড়ল পর্যন্ত রয়েছে একটি ক্যানেল। ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের উপর দিয়েই যেতে হয়। কিন্তু দীর্ঘ 40 বছর ধরে সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি। বিধায়ক থেকে সাংসদ প্রত্যেকে ভোট প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু প্রতিশ্রুতি সার। এদিকে বর্ষা শুরু হতে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলি। বছরের অন্য সময় ক্যানেলে জল কম থাকার ফলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে মানুষজন। তবে বর্তমানে ক্যানেল ফুলে ফেপে উঠেছে, নেই কোনো কালভার্ট। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে, যদিও সে সেতুতে রয়েছে একটি মাত্র বাঁশ। সেখান দিয়ে বিপজ্জনকভাবে পায়ে হেঁটে চলাচল করছেন মানুষজন। অনেকে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে ক্যানেলে। ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া কার্যত শিখেই উঠে গেছে। 2 দিন আগে এক কিশোরী বাসের সাঁকোতে যেতে গিয়ে ক্যানেলে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় তার প্রাণ। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স, প্রসূতিদের নিয়ে যেতে পারছে না হাসপাতালে। গ্রামেই হচ্ছে প্রসব। খুবই খারাপ, মানুষ চলাফেরা করতে পারছে না, অনেক লোক জখম হয়ে যাচ্ছে, অনেক লোক পরেশানি হয়ে যাচ্ছে। আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না। বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে, কেউ যোগাযোগ করতে পারে না, কিছু জিনিস নিতে পারছে না, সমস্যা পড়ে যাচ্ছে। স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসি করে, আমার ব্রিজের পাশেই বাড়ি, কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছি, অনেক ছেলেকে উপকার করছি আমি, নাহলে অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত। বিডিও প্রধান যতগুলা লোক আছে সবাই এসে দেখে যাচ্ছে, বলে যাচ্ছে, ভোটের সময় কত সোহাগ করে কথা বলছে, কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই। আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি আর যে পানিটা হচ্ছে ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি, কেউ কথা শুনছে না। আমরা কিভাবে সবাই মিলে দিন কাটাবো, কিভাবে থাকবো, এরকম যদি ওরা করে থাকে আর ভোটের বেলায় ভোট নিবে, আমরা জনসাধারণ কিভাবে মানুষ এখানে বসবাস করব। সমস্যায় পড়ছেন অন্যান্য রোগীরাও। তাই এদিন সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের দাবি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।